হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে অনেক দিন পরে ভ্লগ করছি। মাঝখানে ভ্লগটা করাইনি আমার একটা মিসকনসেপশনের কারণে। তখন শুধু রিলস বানাতাম, ভিডিওটা করিনি। তো আজকে জানতে পারলাম না আমার এটা ভুল হচ্ছিলো, তো আজকে ভিডিওটা আবার স্টার্ট করলাম করা। তো আজকের ভিডিওটা শুনলে একটু আমার কথাগুলো শুনলে হয়তো হাসিও পাবে, আবার অনেকে রিলেট করতে পারবে নিজের লাইফের সাথে। তো আমি কোনো দিনও পার্লারে গিয়ে হেয়ার কাট করিনি, এটাই আমার ফার্স্ট হেয়ার কাট। তোমরা দেখতে পাচ্ছ আমি বসে রয়েছি অলরেডি পার্লারে। আমার মা সবসময় এক্সপেরিমেন্ট করতো আমার উপর, যেমনি মা যেগুলো পারতো সেগুলো হচ্ছে কিউ কাট, ভি কাট, লক্স, এগুলো মা পারতো। কিন্তু লেয়ার কাট বা স্টেপ কাট, ওই ধরনের কাটগুলো পারে না। স্টেপ কাট, লেয়ার কাট বা আর কোনো কাট থাকলে সেগুলো যাই হোক মা পারে না। তো সেইগুলো না হলে সেটাও হয়তো আমাকে করিয়ে দিত মা। তো যাই হোক, আজকে অনেক মাকে রিকোয়েস্ট করে, অনেক বুঝিয়ে, অনেক কিছু ম্যানেজ করে আজকে এসছি পার্লারে ফাইনালি। তো পার্লারে চলে এসে, মানে এটা আমার চেনা পার্লারে, বাড়ি থেকে 2-3 মিনিটের মতন লাগে হেঁটে আসতে। তো পার্লারে চেনা দিদিটাকে বললাম যে দিদি তুমি কিন্তু আজকে আমার ভিডিও করে দেবে। তো তারপরে জিজ্ঞাসা করলো কেন ভিডিও করছিস, কেন হঠাৎ। তো আমি বললাম পুরো ব্যাপারটা, যে না এরকম আমি এরকম প্রোফাইলে সব কিছু আপলোড করি, তারপরে ইউটিউবে চ্যানেল আছে, এইসব কারণে ভিডিওগুলো করছি। তো বললো ও ভালো করছিস। তো যাই হোক, পার্লারে বসে পড়লাম। ফার্স্টে আমি চুলে স্ট্রেট করেছিলাম, কারণ আমার প্রচণ্ড কার্লি চুল। তোমরা দেখতেই পাচ্ছ, এটা স্ট্রেট করার পরে জল দেওয়াতে একটু কার্লিনেসটা আবার চলে এসছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড কার্লি চুল, সেটা তোমরা লাস্টে দেখতে পাবে, ভিডিওর লাস্টে, যে কতটা কার্লি আমার চুল। তো এই কারণে আজকে আমি চুল কাট করতে আসবো, এই কারণেই আজকে আমি স্ট্রেট করে গেছিলাম, যে না হলে ওনাদের কাটতে প্রবলেম হতে পারে। তো যাই হোক, সেই সেম কথাই বলছে যে তোর প্রচণ্ড কার্লি হেয়ার। তো ওটা শুনেই আমি হেসে দিলাম ফার্স্টে, এই যে হাসছি। আর তারপরে আমাকে বলছে যে ভিডিওতে যখন করবি টাকা ঢুকবে তখন কিন্তু আমাদের খাওয়াতে হবে। আমি বললাম ঠিক আছে চলো তোমাদের খাইয়ে দেবো, খাওয়াবো না কেন। তারাও খুব খুশি, বলছে কি হ্যাঁ খাওয়াবি। সেই সব নিয়ে অনেকক্ষণ ধরে আমাদের গল্প করতে যাই হোক এগোচ্ছে কাজ। ফার্স্টে এখন আমার চুলগুলো স্টেপ বাই স্টেপ কেটে নিচ্ছে, আর চুলটাকে দুভাগে ডিভাইড করে নিয়েছে ফার্স্টেই। আর তারপরে স্প্রে করে নিয়েছে। স্প্রে করার পরেই ওটাকে আস্তে আস্তে পার্ট বাই অল্প অল্প ধরে চুলটাকে কাটছে। আর এই যে আন্টি কেটে দিচ্ছে, এই আন্টির একটাই রিকোয়েস্ট ছিল আমার মুখ যেন না দেখা যায়। কিন্তু যে দিদিটা ভিডিও করে দিচ্ছিলো এবং যে আন্টি কেটে দিচ্ছিলো, দুজনেরই মুখ দেখা গেছে। পরে আবার আমাকে ভিডিওটা শেষে বলছে কি এই আমাদের কিন্তু দেখা গেছে, ঠিক আছে তুই কিন্তু ভিডিওগুলো ওখান থেকে কেটে দিবি। তারপরে আমি আবার বললাম না কেন কাটবো কেন। তারপর আবার তারা নিজেরাও আবার ভিডিও করার পর লাস্টে আমাকে দেখলো যে না তাদের কেমন লাগছে। দেখলেও ভালো লাগে যখন মানুষ এইভাবে ইয়ে করে। আর তারাও বললো প্রচণ্ড সাপোর্ট করে আমার প্রত্যেকটা ভিডিও করলে। আর এই স্যালুনটাতে যারা আমার বাড়ির কাছাকাছি আছো তাদের জন্য বলছি যে স্যালুনটায় তোমরা যেতে পারো। প্রচণ্ড ভালো একটা পার্লার। এখানে খুব কেয়ার করে তোমার কাজগুলো করা হয়। আর মানে ব্যবহার এদের এত ভালো বলার মতন না। তোমরা গেলে পরে তখন বুঝতে পারবে। এই সাইডে আবার আমার চুলে স্প্রে করে নিল, মানে জলটা দিয়ে নিল। আর আমার চুলে বেশি জল দিতে লাগছে কেন, চুলটা হালকা ছিল, প্রচণ্ড হালকা ছিল। ফার্স্টে করতে গিয়ে বললো চুলটা প্রচণ্ড হালকা, তো এর জন্য বেশি করে জল দিতে লাগছে। পুরো তো আর ভিজিয়ে ফেলতে পারবে না, বা আমরা যেমনি ওয়াশ করে ওভাবেও করতে পারছে না। তো ওই কারণে আমাকে বারবার করে জল দিয়ে নিতে হচ্ছে। এবার এই পার্টে স্টার্ট হলো আমার কাটিং। মায়ের কথা বলতে আরেকটা কথা মনে পড়লো, মার চুলে কিন্তু নিজেরই চুলে স্টেপ কাট দেওয়া আছে, অথচ কিন্তু আমাকে কিন্তু আজ অব্দি দিতে নিয়ে যায়নি কখনো। বলছে না তোর করতে হবে না, কদিন পরে যখন কলেজে অ্যাডমিশন হবে, কলেজে ভর্তি হবে তারপরে গিয়ে করিস। তো আমি বললাম না অতদিন অবধি ওয়েট করতে পারবো না, কলেজে তো কদিন পরেই আমার স্টার্ট হয়ে যাবে। তো আমি এখনই কাটতে চাই। কালার করার কথাও বলেছি, মানে হাইলাইট করার কথা, সেটাও বললো যে পরে করতে পারবি এখন না। তা আমিও বললাম ঠিক আছে আগে একটা তো হোক, তারপর আরেকটা দেখা যাবে।
অ্যাকচুয়ালি বারণ করে কারণটা হচ্ছে যে হাইলাইট করতে, যে চুল প্রচণ্ড ড্যামেজ হয়ে যায়। আগেও আমার চুল একটু কালার করা ছিল, এই কারণে আমার চুলে এমনিতেও একটু ড্যামেজ হয়ে গেছিলো আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো। এই কারণেই মা মেনলি বারণ করে। আগে আমার চুলে খুব 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 ভলিউম ছিল, এত গোছ ছিল বলার মতন না, যার এক ভাগও এখন নেই আমার চুলে। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা আয়নাতে একজন হেয়ার ড্রায়ার নিয়ে রয়েছে, উনিই হচ্ছে ওনারই এই পার্লারটা। ওই আন্টিও আমাকে বললো, কী রে তোকে তো আজকে অনেক দিন পরে দেখতাম, কারণ আমি পার্লারে শুধু যেতাম আইব্রোটা করতে, তাছাড়া আমার পার্লারে কখন যাওয়া হতো না। আর আদারওয়াইজ মা বা দিদি এরা যদি যেত তখন তাদের সঙ্গে আমি যেতাম। অলমোস্ট প্রায় শেষের দিকে কাটিংটা চলছে, তারপরে এবার ড্রাই করবে, মানে কাটিং করার পর ড্রাই করবে, সেটাও তোমরা দেখতে পাবে। কিন্তু আমি ভাবছি আমি এরকম গোমরামকর মতন কেন বসে রয়েছি, দেখো কোনো হাসি নেই, কিছু নেই। এতদিন পরে মানে এত বছর পরে চুল কাটছি, বছরও না ঠিক ওরকম, মানে কেটেছি মাঝখানে চুল, কিন্তু পার্লারে গিয়ে কখনো কাটিনি। কোথায় হাসি খুশি থাকবো, মুখটা কীরকম দেখো গোমরাম করে মতন করে রেখে দিয়েছে। আমি নিজেরই যেন ভিডিওটা পরে দেখে কেমন লাগছে, এই এখন এডিটিং করছি আর ভাবছি যে এরকম কেন করে রেখে দিয়েছিলাম মুখটা, একটু হাসতেও তো পারতাম আমি। যাক, হাসিনি কেন ভগবান জানে। যে ভিডিওটা আমার করে দিচ্ছিল, সেই দিদিটা বারবার ওখান থেকে তাকিয়ে হাসলো, কিন্তু তারপরেও আমি হাসছিলাম না। লাস্টে গিয়ে আমি হাসবো, তোমরা দেখতে পাবে যে কীভাবে হাসছিলাম তখন। মা আজকেও যায়নি পার্লারে, কারণ মার খুব শরীরটা খারাপ লাগছিলো, মা ঘরে ঘুমোচ্ছিল। এই দেখো আমার প্রায় কাটিং শেষ, এবার হবে ড্রাই করা হবে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে। লাস্ট ফিনিশিংটা দিল, আমাকে জিজ্ঞাসা করে নিল তখন, যে মাথাটা নাড়লাম, ওটা হচ্ছে যে নিচে যে লেন্থটা আছে একটুখানি, ওটা কেটে না দিলে ভালো লাগবে না। তো আমি বললাম ঠিক আছে কেটে দাও। আমি প্রথমেই বলেছিলাম যে আমার দেখো চুলের লেন্থটা খুব বেশি নেই, তো তুমি খুব একটা ছোটো করে কাটবে না আমার চুলগুলো। এর মাঝেও আমি বাড়িতে বসে চুল কেটেছি, তো এই কারণেই বলা যে চুলটা কাটবে না, কারণ আমার চুলটা খুব ছোটো রয়েছে, এখন আরও ছোটো হয়ে গেছে কাটার পরে। অবভিয়াসলি কাটলে তো চুল একটু ছোটো হবেই। এবার এই যে আন্টি যে গেল আমার পিছন দিক থেকে ফার্স্টে, সেই আন্টি ওই সাইডে, মানে যার ওই যে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করছিল, সেই আন্টি এসছে, ওনার একটা টাওয়াল রেখে গেছিলো, তো সেই টাওয়ালটা নেওয়ার জন্য বলছে। এবার এইদিকে আসতে চাইছে না, আর কথাও বলছে না, চুপ করে রয়েছে, আস্তে আস্তে বলছে কথা। তো আমি বললাম তুমি কথা বলতে পারো, তোমার কোনো প্রবলেম হবে না। তো বললো না ভাবছি তোর যদি ভিডিওতে প্রবলেম হয়। আমি বলছি না আমি এটা ভয়েস ওভার দিয়ে নেবো, তুমি কথা বলতে পারো, সব এইখানে যা যা কথা হচ্ছে সবগুলো মিউট করা থাকবে, আমি পরে ভয়েস ওভার দিয়ে এটা করে নিই। বলছি ও আচ্ছা তাও ঠিক আছে, নাহলে ফার্স্টে কথাই বলছিল না। এই যে আমার চুলটা এবার কাটা হয়ে গেছে। এবার বাড়ি হচ্ছে চুলটাকে ড্রাই করার। একটা জিনিস কি, হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই যখন করে না, বাড়িতেও করি বা পার্লারেও করি, যখনই হোক, মানে এত ভালো লাগে না, একটা রিল্যাক্সিং ব্যাপার। আর পার্লারে এসে তুমি যে কোনো কাজ করবে, সেটা তুমি স্পা করো বা ম্যাসাজ থাকুক, ফেশিয়াল হোক, যা হোক, একটা মানে একটা রিল্যাক্সিং ব্যাপার থাকে, মানে একটা স্ট্রেস কেটে যায় ওখানে গেলে পরে পার্লারে। তো আমারও সেই সেম জিনিসটাই হলো, আমারও মনে একটা স্ট্রেস কেটে গেলো, একটা রিল্যাক্সিং ব্যাপার ওখান থেকে নিশ্চয়ই একটা রিফ্রেশিং ব্যাপার থাকে পার্লারে গেলে পরে। এখন ওই যে আমার চুলটা ড্রাই করে নিচ্ছে পার্ট বাই পার্ট, ওখানে ধরে দেখতে পাবে তোমরা, যে ধরে অল্প একটু নিয়ে এই যে ড্রাই করছে। এবার প্রত্যেকটা পার্ট নিয়ে ড্রাই করছে। এবার প্রায় শেষের মুখে ড্রাইটাও।
আর একটু হলেই হয়ে যাবে। কিন্তু একটা জিনিসই খারাপ লেগেছে, কেন আমার চুলটা এত কার্লি। চুলটা কার্লি যদি এত না হতো না, ভালো লাগতো। ওই এসে বাড়িতে এসে আবার আমাকে স্ট্রেট করতে হয়েছিল। তোমরা দেখবে, ভিডিও লাস্টে দেখতে পাবে যে বাড়িতে এসে আমি আবার স্ট্রেট করে নিয়েছিলাম। ওখান থেকে স্ট্রেট করে দেয়নি, মানে কার্লি না থাকলে না আরও ভালো লাগতো। কী আর করা যাবে। এত সিরিয়াস কেন বসে আছি আমি, কেন হাসছি না? নিজেকে নিজেই কোয়েশ্চেন করছি এখন। কেমন লাগছে একটা গোমড়া মুখের মতন বসে রয়েছে। এই ভিডিওটা যখন আমি এডিটিং করছি এখন, তোমরা বোধহয় অনেক আওয়াজ শুনতে পাবে, কারণ এখানে পাশে আমাদের মিটিং হচ্ছে, ভোটের মিটিং চলছে। তো ওই কারণে হয়তো সেই মিটিংয়ের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, কারণ মাইকে এত দূর, মাইকের আওয়াজটাই তোমরা বোধহয় পাচ্ছ, প্রচণ্ড দূরে এসছে। কারণ ওটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছেটা অনেকটা দূরে, তারপরেও আমাদের বাড়ি অবধি শোনা যাচ্ছে। আর এই যে দেখো, এবার আমার অলরেডি সব কিছু হয়েই গেছে। এবার আন্টি আমি চুলটা আঁচড়ে দেবে। এখন বোঝা যাচ্ছে যে কতটা কার্লি চুল আমার। মানে কোনো কাট দিয়ে কোনো কিছু করে কোনো লাভ নেই, সেই নুডলস মার্কা একটা চুল। এখনও তাকিয়ে রয়েছে। এরপরে দিদিরা আমাকে ফার্স্টে বললো, আন্টিকে বললো যে চুলগুলো একটু সামনে এনে দিতে। আমি বললাম হয়েছে। আমি আবার দেখে নিলাম যে কেমন হয়েছে। ওই দিদিরা বললো আবার চুলটা সামনে নিয়ে এসে দেখাতে। তো এই যে দেখালো, তারপরে আবার বলবে যে পিছনে নিয়ে দেখাতে। আমি আবার বললাম সুন্দর হয়েছে। জিজ্ঞেস করছিল যে কেমন লাগছে, আমি বললাম তাই সুন্দর হয়েছে। তারপরে এবার পিছন দিকটা দিয়ে দেখে নিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল হেয়ার কাট, যেটা আমার আফটার স্ট্রেটনিং হলো, কারণ ওখান থেকে আমাকে স্ট্রেট করে দেওয়া হয়নি। তো আর আমি তো বাড়ি এসে স্ট্রেট করে নিলাম। এটা হচ্ছে এখন ফাইনাল লুক হেয়ার কাটটা দেওয়ার পরে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর যারা ভিডিওটাকে ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।